উঠেছে এই হাসিনাবাদী সরকার, দামি সরকার, দামি নির্বাচন সবাই প্রত্যাখ্যাত করেছে। আপনারা জানেন আইনজীবী বোনেরা, জানেন আইনজীবী বন্ধুরা, যে পর্যন্ত নির্বাচনকারী সরকার প্রতিষ্ঠা না হবে সে পর্যন্ত এই আন্দোলন ৬৩টি রাজনৈতিক দল বর্জন করেছে। আগামী কালকে থেকেই দুর্বার আন্দোলন করে তোলার জন্য ধারাবাহিক কর্মসূচি দিয়ে which has a long and strong tradition of democratic governance realizes the importance of honoring that tradition and that the impending elections will be free and fair and can be certified to be free and fair. That would be in the best interest of the people of Bangladesh. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের পরিস্থিতির মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার নির্বাচনকে বাতিল করে একসাথে 63 দল মাঠে নামতে যাচ্ছে। আর সেই সাথে সেই 63 দল মাঠে নেমে যে সকল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তাতেই বোঝা যাচ্ছে শেষ পর্যন্ত এই সরকারকে পদত্যাগ করে সঠিকভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা করতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আইনজীবীরা এমন কিছু হুঙ্কার দিয়েছেন। অন্যদিকে আবার গণ অধিকার পরিষদের নেতা বিপি নুরুল হক নূর বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নেই। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের এই নির্বাচনের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এই নির্বাচন ৬৩টি রাজনৈতিক দল বর্জন করেছে। আগামী কালকে থেকেই দুর্বার আন্দোলন করে তোলার জন্য ধারাবাহিক কর্মসূচি দিয়ে জনগণ এই যে শুনেছেন, এই সমাবেশ থেকে কিছুক্ষণ আগে কোন এক তরুণ বন্ধু স্লোগান দিয়েছে, মুজিব থেকে হাসিনা, জাতিবাদ মানে না, বাকশাল মানে না। আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একদলীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যে বাকশালের স্বপ্ন দেখছে, এদেশের জনগণকে নিয়ে আমরা সেই বাকশালের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। আমাদের কিছু হারানোর নাই। হামলা মামলা, বাজা কোমর ভাঙা, রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি, প্রয়োজনে আরো রক্ত ঝরাবো, আরো জেলে যাব, কিন্তু প্রতিবাদের পতন না ঘটিয়ে আমাদের সংগ্রাম থামবে না। তাই আপনাদেরকে বলছি, সংগ্রাম নতুন করে এখন শুরু করতে হবে। 14 সালে নির্বাচনের পরে আন্দোলন হয় নাই, 18 সালে নির্বাচনের পরে আন্দোলন হয় নাই। বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে, যেহেতু আমরা এই একতরফা ভারতীয় মদদের নির্বাচন বর্জন করেছি, লড়াই চলবে, শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার ক্ষমতা নিবে জনতা। প্রতিবাদের এই শিখা চলছে এবং এটা চলবে। বন্ধুগণ, আন্দোলন সংগ্রামের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো পর্যায় আছে। এইটুকু আমরা বলতে পারি, আজকে যেভাবে বাংলাদেশের মানুষ 80 থেকে 90% মানুষ এই নির্বাচন বর্জন করেছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, যদি আমরা রাজপথে থাকি, এই জনগণ আমাদের সাথে থেকেই গণ অভ্যুত্থান ঘটাবে। আমরা সেই গণ অভ্যুত্থানের লক্ষ্যে এগিয়ে যাব। আমাদের নির্যাতিত নিপীড়িত ভাই বোনদের প্রতি আমাদের সমবেদনা, এবং আমাদের তরুণ বন্ধুরা আরো বলেছে, আমরা অতীতেও বলেছি, এখনো বলছি, পাড়া মহল্লায় মজলুমরা একজন নির্যাতিত হলে তাদের পাশে সবাই দাঁড়াবেন। দল মত পথ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে বিজয়ী করার লক্ষ্যে, লড়াইকে গতিশীল করার লক্ষ্যে আজকে থেকে নতুন পরিকল্পনা নিয়ে পথ চলা শুরু করুন। রাজপথে নামুন, ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ। সুপ্রিম কোর্টের আইনজীবীরা, সারা বাংলাদেশের আইনজীবী যেভাবে জেগে উঠেছে এই হাসিনাবাদী সরকার, দামি সরকার, দামি নির্বাচন সবাই প্রত্যাখ্যাত করেছে। আপনারা জানেন আইনজীবী বোনেরা, জানেন আইনজীবী বন্ধুরা, সংগ্রামী আইনজীবী বোনেরা এবং বন্ধুরা, এবং সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, সারা বাংলাদেশের মানুষের রক্ত ঝরার যে টাকা, সেই টাকা আজকে লুণ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষের সমস্ত মানুষ আজকে ঘর ছাড়া, নিপীড়িত, মুক্তিকামী মানুষ আজকে পরিবার ছাড়া, ঘর ছাড়া, দেশ ছাড়া। দেশের অবস্থা এই, বাংলাদেশের মানুষ কিভাবে চলছে আপনারা সবাই নিজের চোখে দেখছেন। সো আমরা সবাই মনে করি আজকে এই প্রতিবাদের মাধ্যমে কিভাবে দামি সরকারকে,
খুন দলে সুইসাইড করেছে। আমাদের শক্তি নাই, আর শক্তি নাই, তারা এখন দুর্বল হয়ে গেছে। ধাক্কা দিলে পড়ে যাবে ইনশাল্লাহ। 2% বেশি ভোট হয় নাই, 98% জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আর নির্বাচন কবে হয়েছিল? পরামর্শ মোহাম্মদ সাহেব বলছিলেন না, আমি ভারত দিল্লিকে বলে আসছি শেখ হাসিনা ক্ষমতা রাখতে হবে, সে কথাই বাস্তবায়ন হয়েছে। দিল্লিকে আমরা বলতে চাই, এই শেখ হাসিনার সরকার একটা সরকার, নির্যাতনকারী সরকার, মানবতা লঙ্ঘনকারী সরকার, জনবিচ্ছিন্ন সরকার। আপনি সরকারকে সমর্থন দেবেন না। বাংলার জনগণের সঙ্গে আপনার সম্পর্ক রাখুন, কারণ যদি আওয়ামী লীগের সাথে আপনারা যদি সম্পর্ক রাখেন, শুধু বাংলাদেশের সমগ্র জনগণ ভারত বিরোধী হয়ে যাবে। সেটা আমরা চাই না। পাশাপাশি রাষ্ট্র হিসাবে আমরা ভালো সম্পর্ক চাই। প্রিয় ভাই বোনেরা, কি হয় নির্বাচন করবে? শেখ হাসিনার প্রধানমন্ত্রী বলছে নাকি ৭৫ সালের পরে সেটা ভালো নির্বাচন। ওনাকে প্রস্তুত করতে চাই। ৭৫ সালে কোন নির্বাচন হয়েছিল বাংলাদেশে? আপনাদের আসামের লোকজন কি আপনাকে অ্যাডভাইস করে না? ৭৫ সালে তো বাংলাদেশ কোনো ৭৪% কোনো বাংলাদেশ নির্বাচন হয় নাই। কি বললেন আপনি? আমরা বলবো স্বাধীনতার পরে নির্বাচন নামে সবচেয়ে খারাপ প্রতারণা এবার হয়েছে। আপনাদের নৈতিক অধিকার নাই, অধিকার নাই বসে থাকার। এটাকে নির্বাচন বলবো? চারটো আছে, খান আছে, বিবেক আছে, সারাতে আইনজীবীরা সে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, কি করেন, নির্বাচন হয়েছে এটা? সিএসি বলছে, চ্যালেঞ্জ দিয়েছে। আরে ভদ্রলোক, ফেসবুক দেখো, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমরা প্রত্যেক উপজেলা দেখাবো জনগণ ভোট দিতে চায় নাই। তুমি দাবেদার এই প্রধান নির্বাচন কমিশনার মৃত্যু জাতির বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে শপথ দিয়ে। সুতরাং এই আন্দোলন চলবে যে পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করবে, যে পর্যন্ত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে, যে পর্যন্ত নির্বাচনকারী সরকার প্রতিষ্ঠা না হবে, সে পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আন্দোলন সফল হবে। কারণ ৭ তারিখে ১৮% জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আর আওয়ামী লীগ নিজেই ৭ তারিখে নিজ দলীয় কোন দলে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের এই নির্বাচনকে বাতিল ঘোষণা করে একসাথে ৬৩ দল মাঠে নামতে যাচ্ছে। আর সেই ৬৩ দল মাঠে নেমে এই সরকারকে পদত্যাগ করে নতুন সরকার গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন এই সকল কথাগুলো শুনে? তবে কি শেষ পর্যন্ত বিএনপি এবং সেই সকল বিরোধী দলের কোনো ভালো খবর আনতে পারবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।